তো আজকে আমাদের ভাই সেকেন্ড লাইভ সেশন ডিজিটাল প্রোডাক্ট বিজনেস নিয়ে। তো আজকের সেশনের মূল উদ্দেশ্য ভাই একজন বিগিনার যেন লাইভ শেষে বুঝতে পারে যে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কি, কিভাবে শুরু করবে, কি প্রোডাক্ট নিয়ে শুরু করবে এবং কিভাবে সেল করবে। ঠিক আছে। তো শুরুতেই আমরা জানি ডিজিটাল প্রোডাক্ট আসলে কি। ডিজিটাল প্রোডাক্ট হলো এমন প্রোডাক্ট যেটা ডিজিটাল ফরম্যাটে হয় এবং ডিজিটালি ডেলিভারি করা যায়। যেমন ইবুক হতে পারে, এআই সাবস্ক্রিপশন, এআই প্রম্পট, ডিজিটাল টুলস বা রিসোর্স, হ্যাঁ, ইত্যাদি। তো এখানে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে যেমন ক্র্যাক বা মোড, হ্যাঁ, বা আনঅফিসিয়াল অথরাইজ কোনো সফটওয়্যার বা টুলস, এগুলো থেকে বিরত থাকবেন ভাই সেল করা। তো আমার কাছে ভাই অলমোস্ট 35+ ডিজিটাল প্রোডাক্ট রয়েছে। অলরেডি আমি আপনাদেরকে গ্রুপে ক্যাটালগ শেয়ার করছি, আমি এগেইন একটু শেয়ার করি, আমাকে সময় দিবেন। আচ্ছা, তো আমি আরেকবার একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, এটা আমার বুঝাইতে সুবিধা হবে ভাই। আপনারা ভাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমাদের ডিজিটাল প্রোডাক্টের ক্যাটালগ। তো এখানে অলমোস্ট 30-40-এরও অধিক, হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন নাম, ওয়ারেন্টি, গ্যারান্টি, প্রাইস, রিসেল প্রাইস। হ্যাঁ, আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে হলে আপনাকে অবশ্যই ডলার রেটে কিনতে হবে। আপনারা চাইলে ডলার রেট 130 টাকা করে আপনারা বিকাশ নগদে দিতে পারেন অথবা বাইন্যান্সে পে করতে পারেন। বুঝতে পারছেন? আর এখানে টাইপ অ্যাকাউন্টগুলো কি রেডিমেড হবে নাকি ক্লায়েন্টের অ্যাকাউন্টে যাবে বা ক্লায়েন্টের ইমেলে যাবে, কাস্টমার ইমেলে, এটা আসলে ক্লিয়ার করে এখানে বলা রয়েছে। আর ডেলিভারি প্রোডাক্ট, এখানে কিছু কিছু প্রোডাক্ট অর্থাৎ 70-80% প্রোডাক্টই ইনস্ট্যান্ট দিব, আর যেগুলো সময় লাগবে এখানে সময় দেওয়া রয়েছে, ওই সময়ের মধ্যে আপনাদেরকে রেডি করে দেওয়া হবে। বুঝতে পারছেন? আর এখানে হচ্ছে প্রোডাক্ট কিভাবে আপনারা যাচাই বাছাই করবেন এবং প্রাইস সিলেক্ট করবেন, হ্যাঁ, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছিল। তো আমি যদি এখান থেকে এক্সাম্পল হিসাবে একটা প্রোডাক্ট চুজ করি, জেমিনি এআই প্রো 18 মাস, এটা খুব হট ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। তো প্রথমে আমরা জানবো যে এই প্রোডাক্টের প্রাইস কত, বা হচ্ছে আপনার কম্পিটিটর বা আমাদের কম্পিটিটররা তারা কত দিয়ে বিক্রি করতেছে। হ্যাঁ, তো আমি এখানে প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম। তো এখানে প্রথম যে কয়টা ওয়েবসাইট আছে সেগুলো আমি এখান থেকে ওপেন করে নিব, 5-7টা 10-15টা যেটাই হোক না কেন, মার্কেট রিসার্চ করার জন্য। অথবা ফেসবুকও আপনারা দেখতে পারেন। আচ্ছা, এটা লোড নিচ্ছে। তো দারাজে বিক্রি করতেছে 940 টাকা। এরপর হচ্ছে এটা কি, এটা ব্লগ রাইট করছে, এখানে বিক্রি করতেছে তারা 650 টাকা করে, 2750 টাকা। এটা কয় মাস? এটা 1 মাস বিক্রি করতেছে তারা 650 টাকা। 12 মাস, 18 মাস, এই যে 18 মাস তারা বিক্রি করতেছে কত? 2450 টাকা। কিন্তু আমাদের প্রোডাক্ট প্রাইস কত? মাত্র 70 সেন্ট। 70 সেন্টে খরচ আসবে কত? আমি যদি ক্যালকুলেট করি, 0.70 গুণ 130, 91 টাকা আসতেছে ভাই। বুঝতে পারছেন? আর এখানে আরেকটা বিষয় রয়েছে, এই 91 টাকার প্রোডাক্ট তারা বিক্রি করতেছে কত দিয়ে? 2400 বা যতই হোক না কেন, কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আবার শেয়ার দেওয়া যায় 5 জনকে। হ্যাঁ, এ দেখেন এরা কত দিয়ে বিক্রি করতেছে, 12 মাসেরটা 2900, হ্যাঁ, আর এটা আলট্রা, আলট্রা আমাদেরটা আলট্রা না, জেমিনি প্রো 850 টাকা দিয়ে এরা বিক্রি করতেছে। তো এরা এত টাকা দিয়ে বিক্রি করতেছে, আপনাকে এত টাকা দিয়ে বিক্রি করতে হবে এমনটা না। আপনি কিনতেছেন একটা প্রোডাক্ট 70 সেন্ট দিয়ে, আপনার সেখানে 400, 450 বা 500 টাকা দিয়ে বিক্রি করলেই হচ্ছে, এত টাকা বেশি দিয়ে বিক্রি করার দরকার নেই। অর্থাৎ মানুষ যদি 400 টাকার প্রোডাক্ট 500 টাকা দিয়ে বিক্রি করে, আপনারা সেটা 450 টাকা দিয়ে বিক্রি করবেন। এটা হচ্ছে মেন হিসাব। আর আরেকটা যদি প্রোডাক্ট দেখায় আপনাদেরকে, এগুলো সব আমি কেটে দিই।
আমি নিজেও এই প্রোডাক্টটা আমি 1250 টাকা 1450 টাকা পর্যন্ত আমি সেল করছি। হ্যাঁ, এই 70 সেন্টের প্রোডাক্ট। আচ্ছা, এই যে গুগল ফ্লো আলট্রা, আচ্ছা আলট্রাটা এটা, আচ্ছা গুগল ফ্লো আলট্রাটাই দেখাই, এটার প্রাইস কত বাংলাদেশ। এটা না, এই যে এটা 1 মাসের জন্য এরা কত দিয়ে বিক্রি করতেছে 1 মাসের জন্য? 12 মাস 2900 টাকা নাকি কত? আচ্ছা, এটা স্টকে নাই এদের। এই যে 1 মাস, এটা হচ্ছে প্রো, অর্থাৎ এটা এরা 1 মাসের প্রো দিচ্ছে জেমিনিটা, হ্যাঁ। আর হচ্ছে আলটা যেটা, সেটা হচ্ছে 2900 টাকা দিয়ে বিক্রি করতেছে, সরি 3990 টাকা। দেখেন একটা প্রোডাক্টের প্রাইস কোথায় থেকে কোথায় চলে গেছে। তো যেটাই হোক, এই 3.50 অর্থাৎ $3.5 প্রোডাক্ট আপনারা চাইলে 550-600 টাকা দিয়েও বিক্রি করতে পারেন, হ্যাঁ, মার্কেটে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই আপনাদের, সরি আমি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করি। আচ্ছা, একজন পরিচিত মুখকে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, যে আসলে মানে তার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই প্রোডাক্টের প্রাইস কত, সে আমাকে অ্যান্সার দিছে যেটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো আর কি, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, ভাই দেখা যাচ্ছে? এই যে খানেলাল, এই ভাইকে তো আপনারা অনেকে চিনে থাকবেন, হ্যাঁ, ইনি হচ্ছে ভিডিও টিডিও বানাই। তো আমি তাকে জিজ্ঞাসা করছি, দাদা গুগল ফ্লো এর দাম কত? তো গুগল ফ্লো আলট্রা, হ্যাঁ, শেয়ার অ্যাকাউন্ট সে বিক্রি করতেছে, হ্যাঁ, কত দিয়ে? কই গেল? আচ্ছা, 5000 টাকা, 5000 টাকা এটা আলট্রা, সরি এই যে 1000 টাকা, দুঃখিত ভাই আমি একটু চোখে, যাই হোক 1000 টাকা দিয়ে ইনি বিক্রি করতেছে। কত ডলারের প্রোডাক্ট? সরি, এই যে 3.50, $3.5 প্রোডাক্ট বিক্রি করতেছে 1000 টাকা দিয়ে। এখন যদি বাংলা টাকায় ক্যালকুলেট করি, প্রোডাক্টের দাম কত পড়তেছে? 130, 455 টাকা, হ্যাঁ, 455 টাকার প্রোডাক্ট ও বিক্রি করতেছে 1000 টাকা দিয়ে। আপনারা সেখানে কম প্রফিট করবেন, 950 টাকা দিয়ে বিক্রি করবেন, বা 850, বা 750, বা 650। এখানে ডিজিটাল প্রোডাক্টে কোনো লস নাই, যদি আপনি অ্যাড চালান সেই হিসাবটা আলাদা। তবে আমাদের এই পর্বে আমি কোনো প্রকার পেইড মার্কেটিং এর কোনো কিছু বিষয় দেখাবো না, হ্যাঁ, এটা আর কি মেন বিষয়। আচ্ছা, আমি যদি আরো অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে। আচ্ছা, ক্যাপকাট, ক্যাপকাট অনেক ভালো সেল হয়, খুব জনপ্রিয় একটা সফটওয়্যার। তো ক্যাপকাট, একটা ক্যাপকাট প্রাইস যদি আমি এখানে ক্যালকুলেট করি, 2.40 গুণ 130, এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 312 টাকা, হ্যাঁ, 312 টাকার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনি অ্যাক্সেস দিতে পারবেন 3 জনকে, 3 জনের বেশি দিবেন না, কারণ এই শেয়ার অ্যাকাউন্ট বেশি দিলে ব্যান হবে। তো 3টা যদি আপনি অ্যাকাউন্ট দেন, হ্যাঁ, তাহলে 900 টাকা, 900 টাকা আপনার হচ্ছে টোটাল একটা প্রাইস আসতেছে। সেখান থেকে 350 টাকা বাদ দিলে, বা 355 যেটাই হোক, 586 টাকা, অর্থাৎ 500 টাকা লাভ ধরেন। 3টা অ্যাকাউন্ট সেল করে 500 টাকা লাভ। আর ডিজিটাল প্রোডাক্টে আর কি রিপিট ক্লায়েন্ট সবচেয়ে বেশি, যার এই মাসে ক্যাপকাট প্রয়োজন হবে তার পরের মাসেও ক্যাপকাট প্রয়োজন হবে, বা আদার্স টুলস প্রয়োজন হবে। আপনাকে বিশ্বাস করলে সে আপনার কাছ থেকেই নেবে। আচ্ছা, যাই হোক, আমি আরো দুই একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে। চ্যাট জিপিটি এখন আমি দেখাবো না, কারণ চ্যাট জিপিটি বর্তমান সময় খুবই হচ্ছে ব্যান হচ্ছে। চ্যাট জিপিটি নো ওয়ারেন্টি দিয়ে রাখছি, নো ওয়ারেন্টি প্রোডাক্ট বিক্রি করবেন না। তারপরে এই যে লিঙ্কডইন যেটা রয়েছে, এটার হচ্ছে আপনার প্রাইসটা একটু মার্কেট যাচাই করে দেখাই। আচ্ছা, আমি এখান থেকে অনেকগুলো বের করছি। যাই হোক, আমাদের লিঙ্কডইন প্রো হচ্ছে 3 মাসের জন্য প্রাইস আসতেছে হচ্ছে 1.50 গুণ 130 টাকা। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 195 টাকা, হ্যাঁ। এখন এই প্রোডাক্টটা মার্কেটে কত দিয়ে বিক্রি হচ্ছে এটা আমরা দেখি। দেখেন,
এক মাসের প্রাইস এর দিকে রাখছে 3000 টাকা। হ্যাঁ, 3 মাসের প্রাইস দিয়ে রাখছে কত, 1500 টাকা। বুঝতে পারছেন? আমি যদি আরেকটা দেখাই, আচ্ছা, লিঙ্কডইন বিজনেস, লিঙ্কডইন ক্যারিয়ার, হ্যাঁ আমাদেরটা ক্যারিয়ার, এই যে 3 মাস, এরা হচ্ছে 1499 টাকা দিয়ে রাখছে, কিন্তু ওদের কাছে স্টক নাই, আমাদের কাছে স্টক আছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন, যেগুলো অ্যাভেলেবেল থাকবে, হ্যাঁ সেগুলো সব পাবেন। জাস্ট পে করে বলবেন যে ভাই এই প্রোডাক্টটা দরকার, ইনশাল্লাহ সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে ইনস্ট্যান্ট রিপ্লাই দিব ভাই। আর রিপ্লাই না দিলে 5 মিনিট পরে দিব, সমস্যা কি, অনেক অনেক সময় থাকি না তো আসলে, ফোন সবসময় থাকে না। যাই হোক, আরও যদি দুই একটা দেখাই, 3 মাস, আচ্ছা এই প্রোডাক্টটা আউট অফ স্টক, দেখছেন আউট অফ স্টক, কিন্তু আমার কাছে প্রোডাক্ট আছে। হ্যাঁ, মার্কেটে অনেকে প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু আসলে সোর্স না থাকার কারণেই মানুষ হচ্ছে আসলে প্রোডাক্টটা আসলে সেল করতে পারে না। কিন্তু আমার কাছে ভাই হিউজ স্টক রয়েছে, বুঝছেন? আপনারা ইনশাল্লাহ শুরু করতে পারেন। শুরু করার জন্য এখানে কোনো প্রকার টাকা পয়সার ইনভেস্টমেন্ট নেই আর কি। আচ্ছা, এরা কত দিয়ে বিক্রি করতেছে? আচ্ছা, এরা ডলার রেটে বিক্রি করতেছে। আচ্ছা, এই যে 3 মাস, 1499 টাকা। আপনি সেখানে ভাই 500 টাকাতেও বিক্রি করলেও মনে করেন যে একটা ভালো একটা মানে প্রফিট থাকতেছে। তবে মার্কেট কেউই নষ্ট করবেন না। হ্যাঁ, মার্কেট আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই প্রোডাক্টের প্রাইস ভালো দিয়ে রাখতে হবে এবং পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। যাই হোক, মার্কেটিং বিষয়ে একটা পরে আসতেছি আমি। আমি আরো কিছু প্রোডাক্ট আপনাদের দেখাই। কেমন লাগতেছে ভাই আপনাদেরকে? একটু রেসপন্স করেন। বিজনেস করা যাবে? ভালো ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা, এই কোর্সেরা প্রিমিয়াম যেটা, এটাও একটা হট একটা প্রোডাক্ট। মাসে দুই একটা বিক্রি হবে, তবে দুই একটা যেটা বিক্রি হবে, হ্যাঁ সেই দুই একটা প্রোডাক্ট আর কি দেখেন, আমি দেখাই আপনাদের। আচ্ছা, এটার আগে প্রাইসটা আমি ক্যালকুলেট করি। এগুলো প্রাইস কিন্তু আপনার প্রতিদিন আপডেট হয়, হ্যাঁ একটু কম বেশি হয়, তো আমি সেটার আপডেট অবশ্যই কমিউনিটিতে জানাই দেব। আচ্ছা, 3.80 গুণ 130, আচ্ছা 494 টাকা প্রাইস আসতেছে। তো আমি এটা মার্কেটে দেখি এটা প্রাইস কত। এরা হচ্ছে 12 মাসেরটা বিক্রি করতেছে, দেখেন 9999 টাকা। ভাই এই প্রোডাক্টটা মাসে একটা বিক্রি হলেই প্রফিট চলে আসবে, বুঝতে পারছেন? দেখেন আরো আরো যদি দেখাই, 12 মাস 6500 টাকা দিয়ে বিক্রি করতেছে ভাই। আপনি আপনি 3000 টাকা দিয়ে বিক্রি করলেও প্রফিট থাকবে, বুঝতে পারছেন? কিন্তু মার্কেট নষ্ট করা যাবে না। আপনি ক্লায়েন্ট বা কাস্টমারকে আগে বলবেন প্রাইসটা, বুঝতে পারছেন? অনেকে আসে বার্গেটিং করবে। তো দেখেন এরা কত দিয়ে বিক্রি করতেছে, 5000 টাকা দিয়ে দেখেন এরা বিক্রি করতেছে। হ্যাঁ, এই যে আবার 500 টাকা দিয়ে দিচ্ছে, ও সরি এটা 1 মাস। হ্যাঁ, এই যে 1800 টাকা দিয়ে বিক্রি করতেছে দারাজে। হ্যাঁ, আপনাদের যদি দারাজ সেলার প্রোফাইল থাকে তাহলে তো আরো ভালো। হ্যাঁ, এখানে অটোমেটিক অর্গানিক্যালি সেল হয়। দেখেন 6300 টাকা দিয়ে বিক্রি করতেছে। আচ্ছা, এই যে ওয়েবসাইট স্লো হয়, এই জন্য কাস্টমার থাকে না। দেখেন কেউ মনে হচ্ছে কিছু একটা বলছে ভাই, গুগল থেকে দেখলে প্রাইস অনেক বাড়ে। হ্যাঁ, এটা অবশ্য সত্যি যে গুগল থেকে দেখলে প্রাইসটা অনেক বেশি দেখায়, কিন্তু ফেসবুকে আসলে প্রাইসটা অনেক কম দিয়ে মানুষ বিক্রি করে। তবে আমি যেরকম ভাবে মার্কেট রিসার্চ করা দেখাচ্ছি, আপনারা অবশ্যই গেস করতে পারতেছেন যে ফেসবুকেও আপনারা কিভাবে সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন। বা আপনারা একটা জিনিস করবেন ভাই, আপনারা যেহেতু বিজনেস করতেছেন, আপনারা বিজনেস প্রোফাইল বা ফেসবুক পেজটা বা ফেসবুক প্রোফাইলটা আলাদা রাখবেন, যেটাতে শুধুমাত্র আপনি বিজনেস রিলেটেড পোস্ট দেখবেন। হ্যাঁ, বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টে লাইক দিবেন, অ্যাডে লাইক দিবেন। হ্যাঁ, অ্যাডে যখন আপনি লাইক দিবেন তখন ফেসবুক বুঝতেছে যে হ্যাঁ এর কাছেই সব অ্যাড দেখাইতে হবে, তখন আপনি প্রতিদিন আপনাকে ডিজিটাল প্রোডাক্টের অ্যাড দেখাবে। আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট বুঝতে পারবেন, কোনটা ট্রেন্ডিং প্রোডাক্ট, কোনটার প্রাইস কেমন। হ্যাঁ, এই বিষয়টা আপনারা অবশ্যই নোট করে রাখবেন, কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো ভাই আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। তো আমি এখানে আরো কিছু প্রোডাক্ট দেখাই। জুম প্রো, এটা একটা হট একটা প্রোডাক্ট। মাসে বেশি বিক্রি হবে না, তবে কম বিক্রি হলেও যারা আসবে তারা এক চান্সে নিয়ে নেবে। যদি এটা ট্রায়াল অ্যাকাউন্ট, তবে এটা চাহিদা খুব।
এই যে এটা হচ্ছে আমাদের জুম প্রো এর প্রাইস, 500 টাকা থেকে 550 টাকা দিয়ে ইজিলি বিক্রি হবে, সেখানে 50 টাকা কমে আপনি বিক্রি করবেন, অর্থাৎ 450 টাকা দিয়ে ইজিলি সেল হয়ে যাবে। কারণ আমি এটা আমার নিজের পার্সোনাল ওয়েবসাইটেও আমি বিক্রি করছি 450-500 টাকা দিয়ে, যখন তখন এটা বিক্রি হয়ে যায়। দেখেন এরা এত প্রাইস দিছে, দেখছেন কত প্রাইস। তো এরাও মানুষ, আমরাও মানুষ, আমরা কেন এত প্রাইসে বিক্রি করতে পারবো না বলেন। এতে আপনাদের নিজস্ব কনফিডেন্স থাকতে হবে, এরকম একটা চমৎকার একটা ওয়েবসাইট থাকতে হবে যেটা দেখলেই মানুষের বিশ্বাস হবে, এটাই আর কি। হ্যাঁ, আমি যদি আমার ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই, আমি কিন্তু ওই প্রোডাক্ট কম প্রাইসে বিক্রি করি না। হ্যাঁ, আমার আচ্ছা হোম পেজটাই থাক। দেখেন এই ওয়েবসাইটটাতে যখন মানুষ আসবে তখন দেখে কি বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটা ফেক বা এর কাছে থেকে প্রোডাক্ট নেওয়া যাবে না, এরকমটা কিন্তু বুঝতে পারবেন না। বা এটা একটা বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইট দেখে মনে হচ্ছে। তো এরকম একটা ওয়েবসাইট যখন আপনার থাকবে তখন আসলে মানুষ কনভার্ট হওয়াটা অনেকাংশ বেড়ে যায়। আচ্ছা, একজন কি যেন লিখছে, ভাই এগুলো দেখছেন বা আপনার কাছে কি পড়ে আচ্ছা, এক ভাই বলতেছে যে হচ্ছে যদি অ্যাকাউন্টগুলো যদি নেওয়ার পর নষ্ট হয়ে যায় বা ব্যান হয়ে যায়, সমস্যা হলে রেপুটেশন খারাপ হবে বা কাস্টমার নষ্ট হবে। তো এই বিষয়ে ভাই এই যে এখানে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা নোট করা আছে। হ্যাঁ, এই ওয়ারেন্টির বিষয়টা আপনারা নোট করে রাখবেন। কোনো অ্যাকাউন্ট যদি এই ডেটের মধ্যে নষ্ট হয়, হ্যাঁ, বা ফুল ওয়ারেন্টি আছে তারপরে নষ্ট হয়ে গেছে, সেটা অবশ্যই রিপ্লেস দিয়ে দিব, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। তবে প্রতিটা অ্যাকাউন্ট আমি কিন্তু কোনো শেয়ার অ্যাকাউন্ট বিক্রি করি না। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকে শেয়ার অ্যাকাউন্ট ভাবে বিক্রি করবেন, এটা অবশ্যই নোট করে রাখবেন যে শেয়ার অ্যাকাউন্ট বেশি জনকে দিলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আর যখন অ্যাকাউন্ট ব্যান হবে তখন আমি তো চেক করব কেন অ্যাকাউন্টটা ব্যান হলো। আর লক চেক করে যদি দেখি যে বেশি লগ ইন করছে বা বেশি ডিভাইস, মাল্টিপল ডিভাইস লগ ইন হয়েছে, তাহলে তো সেটার ওয়ারেন্টি দিব না ভাই। তো আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি যদি আরো কিছু প্রোডাক্ট দেখাই, দেখেন এখানে মাদার অ্যাকাউন্ট রয়েছে ক্যানভাস ফ্লট। হ্যাঁ, ক্যানভাস ফ্লট আপাতত হচ্ছে 1 বছরের, 1 বছরে যেটা ওয়ারেন্টি দিচ্ছি সেটাই আমি রাখছি, কারণ ওয়ারেন্টি ছাড়া ভাই প্রোডাক্ট বিক্রি করলে আসলে কাস্টমার নষ্ট হয়, এই জন্য আমি ওয়ারেন্টি রেখেছি প্রোডাক্টের। 11 পয়েন্ট, আমি যদি এই প্রোডাক্টের প্রাইসটা ক্যালকুলেশন করি, 1495 টাকা আসতেছে প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, আচ্ছা 1500 টাকা ধরি। এখন এই 500 জনের কাছে আমি যদি 99 টাকা দিয়ে ইজিলি সেল হবে ভাই, 99 টাকা দিয়ে ইজিলি সেল হবে যদি আপনি আপনার পেজ বা আপনার যে কন্টেন্ট বা ক্রিয়েটিভ যেটা হবে জাস্ট একটু ইউনিক রাখার চেষ্টা করবেন, যাতে করে মানুষের বিশ্বাস অর্জন হয়, তাহলে ইজিলি 99 টাকা দিয়ে বিক্রি হবে। হ্যাঁ, এই যে 49,500 টাকা, এখান থেকে উপরের টাকা বাদ দেন, 40,000 টাকা থাকুক। হ্যাঁ, তো এই জিনিসগুলো বিক্রি করতে হবে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে। তো এরকম আরো প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্ট তো আর দেখানো সম্ভব না। তো ইনশাল্লাহ আপনারা এরকম ভাবে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ফ্রিতেই শুরু করতে পারেন আপনাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। তবে যদি হচ্ছে আপনার আমার কাছ থেকে আপনারা ওয়েবসাইটটা পারচেস করেন, হ্যাঁ, আমি একটা অপশন রেখেছি আপনাদের জন্য, যারা আমার কাছ থেকে ওয়েবসাইট পারচেস করবেন তাদের জন্য আমি আহ, আপনাদের হচ্ছে যেটা হচ্ছে গাইডলাইন, হ্যাঁ, যে আপনারা কিভাবে আপনাদের ডিজিটাল বিজনেসটাকে গ্রো করবেন, হ্যাঁ, বা আপনাদের ট্রাফিক কিভাবে আপনারা বিল্ড আপ করবেন, একজন ট্রাফিকের কাছে কিভাবে সেল করবেন, এই বিষয়গুলো নিয়ে গাইডলাইন দেওয়া হবে। তো আমি আপাতত আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে যে প্রাইসটা রেখেছি ভাই, এমনিতে রেগুলার প্রাইস কিন্তু একটা ওয়েবসাইটে 10 থেকে 12 হাজার ইজিলিতে সেল হয়, সেই জায়গাতে আমি ওয়েবসাইটের প্রাইস রেখেছি মাত্র 3,999 টাকা। সেখান থেকে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 2,999 টাকাতে আপনারা পাবেন এই যে এই ওয়েবসাইটটা। হ্যাঁ, আপনারা এরকম একটা রেডিমেড ওয়েবসাইট পাবেন যেখানে প্রোডাক্ট উঠায় দেওয়া রয়েছে মোটামুটি 15 থেকে 16টা, এবং সবকিছু সুন্দরভাবে গোছানো আছে। হ্যাঁ, খুবই সুপারফাস্ট একটা ওয়েবসাইট। তো ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান তাহলে আপনারা পাবেন কিভাবে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে গ্রো করা যায়, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করা যায়, একজনের কাছে কিভাবে বারবার প্রোডাক্ট বিক্রি করবেন, সেলসটা এক কথায় আমি আপনাদের গাইড করতে পারবো এক কথায়, বুঝতে পেরেছেন। যাই একজন মানে প্রশ্ন করছে কিছু একটা, ভাই আপনারা চাইলে ইয়ে করতে পারেন, আপনারা আনমিউট করে বলতে পারেন কিছু। আচ্ছা, ভাই বলতেছে হচ্ছে ক্যানভা 49 টাকা দিয়ে সেল করে।
49 টাকা দিয়ে সেল করলেও ভাই মোটামুটি 20,000 টাকা দিয়ে আপনার তো সেল করতে পারতেছেন। আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাই, হ্যাঁ, যে আমি যে প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করি কত দিয়ে বিক্রি করি। আমি তো নিজেই ডিজিটাল প্রোডাক্ট আমার আছে, তাহলে আমি কত দিয়ে বিক্রি করি। আমি দুই একটা প্রুফ দেখাবো, সবগুলো তো দেখানো সম্ভব না, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে ইনি জেমিনি প্রো যেটা সেটা নিতে আসছে, তো আমি তাকে এরকম সুন্দরভাবে মেসেজ টেমপ্লেট এরকম রেডি করে আমি তাকে দিছি আর কি, যে ভাই কোন প্ল্যানটা নিতে চাচ্ছেন। সে 1 নাম্বার প্ল্যান বলছে। তারপর আমি তাকে পেমেন্টের জন্য নাম্বার দিয়ে দিছি, কি কি থাকবে বলছে। আমি তাকে নোট করে দিছি কি কি থাকবে, হ্যাঁ। এরপর সে পেমেন্ট করে দিছে, লাস্ট ডিজিট দিয়ে দিছে। আমি জিমেল, জিমেল লাগে না, হ্যাঁ। তো আমি তাকে বিষয়টা বুঝাই বললাম যে ভাই আমি একটা লিঙ্ক পাঠাবো, এটা এরকম ভাবে ব্যবহার করলে প্রো হয়ে যাবে। ঠিক আছে, প্রো হয়ে গেল, থ্যাংক ইউ, হ্যাঁ। এরপর তাকে আমি একটা ক্যানভা প্রো গিফট করলাম, দিয়ে বললাম যে ভাই আমার পেজে একটা রিভিউ দেন, হ্যাঁ। তো এটা আর কি সিস্টেম। তো প্রথম অবস্থাতে এই সিস্টেমগুলো ফলো করলে রিভিউ হলে আপনার বিশ্বাস বাড়বে, হ্যাঁ। আর এই পেজটা যেটা দিয়ে মার্কেটিং করতেছি এটা একটা সম্পূর্ণ নতুন একটা ফেসবুক পেজ। আচ্ছা, আমি আর একটা কনভারসেশন বের করি। আচ্ছা, দেখেন 400 টাকা ফ্যামিলি। দেখেন এর কাছে কিন্তু আমি কম প্রাইসে বিক্রি করছি, ওই যে বললাম না যে এসে অনেকে বার্গেটিং করবে। দেখেন তারপরে ওনার কাছ থেকে কিন্তু 250 টাকায় নিছি ভাই। আপনারা হলে কি করতেন জানি না, তবে 250 টাকায় নিয়েছি কিন্তু। আচ্ছা, আমি যদি আরো কনভারসেশন দেখাই। আচ্ছা, কিছু হাইড করে নি, এখানে কিছু অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া আছে তো। আর বেটিস হল বেশি বেশি প্যারা দেয়। দেখেন একজন হচ্ছে ওয়েবসাইটে অর্ডার করছে, হ্যাঁ, 150 টাকা, 150 টাকা দিয়ে আমি ফ্যামিলি ইনভাইটেশন দিচ্ছি। এই যে ফ্যামিলি ইনভাইটেশন যেটা একটা দিয়ে, মানে একটা অ্যাকাউন্টে যে 5 জনকে দেয়, আমি সেটা 150 টাকা দিয়ে বিক্রি করতেছি। আপনারা হলে 50 টাকা দিয়ে দিয়ে দিতেন যদিও, কিন্তু আসলে ভাই আমার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে। আমি আমার আমি আমার ব্র্যান্ডটাকে আগে দেখতেছি, বুঝছেন। আমি আমার ফেস দিয়ে প্রোডাক্ট বিক্রি করতেছি। আপনারাও এটা ট্রাই করবেন, তাহলে সেলটা বেশি হবে। এই যে ইনভাইটেশন দিয়ে দিছি, তারপরে ইমেল ভুল করছে, হ্যাঁ, অনেক কিছু ভুল করে পরে আবার পুনরায় দিছি। আমার অ্যাকাউন্টটা যদিও নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে আবার পরে অন্য জায়গা থেকে তাকে ইনভাইট দিতে হয়েছে। এরপর দেখেন ইনি ক্যাপকাট প্রো নিবে, হ্যাঁ, অলরেডি তো একটা নিছে, সে আবার ক্যাপকাট প্রো 6 মাসের জন্য নিবে। তো আমি বললাম যে স্টকে নাই, হ্যাঁ। এরপর সে ক্যাপকাট নেওয়ার জন্য সে টাকা পাঠিয়ে দিছে 1 মাসের, হ্যাঁ, দিয়ে পরে অ্যাক্সেস দিছি। আমি অ্যাক্সেসটা দেখাচ্ছি না। আচ্ছা, এরকম আরেকটা যদি কনভারসেশন দেখাই, দেখেন এই যে ইনি হচ্ছে টাকা দিছে, কিন্তু এখন পর্যন্ত তাকে আমি কোনো অ্যাক্সেসই দিইনি। এই যে দেখেন 555 টাকা দিয়ে গুগল ফ্লো বিক্রি করছি, হ্যাঁ। এই যে গুগল ফ্লো 555 টাকা। এই কাস্টমার হ্যান্ডেলিং যে বিষয়টা, এটা যদি আপনারা একবার বুঝে যান তাহলে আসলে পেইড মার্কেটিং করে মজা পাবেন। তো এনাকে এই যে জিনিসগুলো দিয়ে দিছি, দেখেন অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিয়ে দিছি, বুঝতে পারছেন। কিন্তু ওনার কাছে সময় নাই, হ্যাঁ। পরে ওনাকে এখন পর্যন্ত উনি এই যে এখনো রিপ্লাই দেয়নি মেসেজের। আমিও তাকে মেসেজে রিপ্লাই দিই, রিপ্লাই দিলে তারপর আবার তাকে প্রোডাক্টের অ্যাক্সেসটা দিব। এ দেখেন এনার কাছ থেকে 200 টাকা নিছি, কিন্তু এই যে এখানে আবার 150 টাকা, অর্থাৎ এনার কাছ থেকে দুইবারে আমি হচ্ছে 450 টাকা দিয়ে জেমিনি প্রো বিক্রি করছি 70 সেন্টের, হ্যাঁ। আগে উনি হচ্ছে ফ্যামিলি ইনভাইটেশন নিয়েছিল, কিন্তু ফ্যামিলি ইনভাইটেশন দিয়ে আর কি ওনার মানে লিমিট পার হচ্ছিল, মানে লিমিটেশন দিয়ে দিচ্ছিল, এই জন্য আসলে উনি পার্সোনাল ভাবে নিয়ে নিয়েছে। আচ্ছা, আর একটা যদি দেখাই, দেখেন এই যে 450 টাকা দিয়ে বিক্রি করছি, এটাও হচ্ছে গুগল ফ্লো, সরি জেমিনি প্রো 18 মাসের। দেখেন একটা কাস্টমারের সাথে তো অত কথাবার্তা বলার দরকার নেই, বিশ্বাস যেটা অর্জন হবে কাস্টমারের সেটা ফেসবুক পেজের ভিতরেই হবে, হ্যাঁ। কন্টেন্টের মধ্যেই মানুষের বিশ্বাসটা অর্জন হবে। আর আর ইনবক্সে এসে জাস্ট কথা হবে যে আপনি তাকে কি দিবেন, হ্যাঁ, এটাই আর কি। দেখেন শর্টকাট কনভারসেশন, হ্যাঁ। প্রোডাক্ট আমি আপনাদের সামনে কত দিয়ে বিক্রি করতেছি, আপনারা হলে কত দিয়ে বিক্রি করতেন। একটা জেমিনি প্রো 70 সেন্ট প্রোডাক্ট আপনারা বিক্রি করতেন 200 টাকা দিয়ে, 250 টাকা দিয়ে। মার্কেট আপনারা মানে এরকম ভাবে নষ্ট করা যাবে না। দেখেন আমি তো বিক্রি করতেছি, আপনারা কেন বিক্রি করতে পারবেন না। আচ্ছা, আমি আরো দেখাই, আপনারা কিছু বলেন ভাই এবার প্লিজ।
আপনারা কেউ একজন কিছু বলেন, আমি তো আসলে হাঁপায়ে যাচ্ছি। আপনারা কিছু না বললে আসলে সার্থকতা থাকবে না। ভাই মার্কেটিং কি অর্গানিক ভাবে করব নাকি অ্যাড চালাবো, আপনি কিভাবে করেন? হ্যালো। ভাই প্রথম অবস্থাতে আমি প্রায় 2-3 মাসের মতো কোনো অ্যাড চালাইনি, আমি অর্গানিকভাবে গ্রো করছি ভাই, বুঝতে পারছেন? এরপর আমি একটা সময় গিয়ে অ্যাড রান করছি। তবে যদিও আমি এখন অ্যাডের যে বিষয়টা আমি ফুললি দেখাবো না ভাই, কারণ এখন আমার ওই পরিমাণ সেলসটা আসতেছে না। তবে ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে অথবা শুরুর দিকে ইনশাল্লাহ আপনাদের একদম সবকিছু দেখাবো ভাই, কত ডলার স্পেন্ড করে কত ডলার সেল আসছে, হ্যাঁ, বা এই যে যে বিষয়টা এটা আপনাদেরকে দেখাবো, নাকি এখনই দেখাবো বলেন? আপনি বললে ভাই এখনই দেখাবো, আমার লগ ইন করাই আছে Ad Manager। ভাই আপনি দেখান, তাহলে বিষয়গুলো এই আমরা ভাই টোটালি ক্লিয়ার হয়ে যাব। আমি এখানে কোনো ট্রান্সপারেন্ট রাখতে চাই না ভাই, বুঝতে পারছেন? ইনশাল্লাহ ভাই আমি তাহলে এগুলো সবগুলো মানে মেন ডেসক্রিপশন। কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেক্টর ওইগুলোর কিছু ডিটেলস দিলেই হবে, কাজ শুরু করলে পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সব আপনার থেকে জানলাম শিখলাম, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি একটা ডেমো ওয়েবসাইট আমাদেরকে দেখাইলেন যে এই টাইপের ওয়েবসাইট গুলো আমাদেরকে আপনি আপনি দিবেন, তাই তো? জি ভাই। জি। আচ্ছা, একটু ওয়েবসাইট দেখুন। এখন বিষয় হচ্ছে যে ধরেন যে আপনার কাছ থেকে 10 জন ওয়েবসাইট পারচেজ করলো, সেক্ষেত্রে কি একটু এই জোরে যে বললেন ভাইয়া, একটু জোরে বললেন না, যাতে শুনতে পারি আমরা। সেক্ষেত্রে কি আপনি যে ওয়েবসাইটে ডেমোটা এখন দেখাচ্ছেন সবারই কি সেম টাইপের হবে না ভিন্নতা থাকবে? ভাই এখানে চেঞ্জ হবে কি কি? চেঞ্জ হবে হচ্ছে ভাই লোগো। হ্যাঁ, আপনারা যখন আমার কাছ থেকে ওয়েবসাইটটা নেবেন তখন আপনাদেরকে লোগো তৈরি করে সেট আপ করে দিব, আপনাদের এই যে কভার ফটো যেটা আছে এটা চেঞ্জ করে দিব, এবং এই যে নিচে বা উপরে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হ্যাঁ, এগুলো সব কিছু ডিটেলস নাম একদম চেঞ্জ করে এসএমটিপি সেট আপ করে দিব। হ্যাঁ, বা হচ্ছে আপনাদের গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দেওয়া হবে, যাতে করে আপনার ওয়েবসাইটে কি কি কোথায় কোথায় থেকে ভিজিটর আসতেছে, বা এসইওর যে একটা সেট আপ গুগল সার্চ কনসোল বা প্লে কনসোলে, প্লে কনসোল না, সার্চ কনসোল, তো সেখানেও সেট আপ করে দেওয়া হবে। তো এই প্রসেসটা করে তারপর আপনাকে ওয়েবসাইটটা হ্যান্ড ওভার করা হবে। আর ওয়েবসাইটে একদম ফুটার সেকশনে এখানে একটা কপিরাইট দেওয়া থাকবে। এই কপিরাইটটা যতদিন পর্যন্ত আপনার ওয়েবসাইটে থাকবে, যদি আপনার ওয়েবসাইটে কোনো প্রকার সমস্যা হয়, প্রবলেম, ইরর, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে একদম ফ্রিতে সমাধান পেয়ে যাবেন ভাই। এর জন্য কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না, তবে অবশ্যই কপিরাইট এটা থাকতে হবে। আর এটা তো ভাই বছরে রিনিউ করা লাগবে, হ্যাঁ? জি ভাই, প্রতি বছর আপনাকে ডোমেইন এবং হোস্টিংটা রিনিউ করতে হবে ভাই। বছরে কত খরচ হবে তারপরেও? প্রথম তো ধরলাম একটা খরচ হইল। প্রতি বছর আপনার ডোমেনটা হচ্ছে রিনিউ করতে, .com ডোমেন আপনার রিনিউ করতে মোটামুটি 1550 থেকে 1600 টাকা আসবে। আর হোস্টিং এর ক্ষেত্রে আপনার আসবে খরচ মোটামুটি 1 থেকে 1500 টাকা। যাক, ওটা কোনো ব্যাপার না ভাই, এখন বিজনেস করতে হলে তাহলে এখন দোকানটা বিষয় হচ্ছে ডেভেলপমেন্ট যে করতে হবে, ঠিক আছে? আপনি আপনি যেহেতু এখন একটা হারের কথা বললেন যে 2999 মানে 3000 টাকায় আপনি ওয়েবসাইটটা দিচ্ছেন, তাহলে এখন আমাকে কি ওয়েবসাইট নেওয়ার পরে এখন ইনস্ট্যান্ট ডোমেইন হোস্টিং লাগছে না? আমার ডোমেইন হোস্টিং এর কি চার্জটা এই 3000-এর বাইরে যোগ হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, কারণ এই ডোমেন এবং হোস্টিংটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত একটা সম্পদ, যেটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে কেনা হবে, এবং যে খরচ হবে সেটার একটা ইনভয়েস আপনি পাবেন, এবং সেই অনুযায়ী আপনি খরচটা করবেন। মানে ইনস্ট্যান্ট, তাহলে এই মুহূর্তে আপনার ওয়েবসাইট নিয়ে ডোমেইন হোস্টিং করতে গেলে অলমোস্ট এদিকে 3-5,500 টাকার মতো দরকার, এটাই তো? জি ভাই, 5 থেকে 5.5। আবার অনেকে আছে ডোমেন নিতে চাই হচ্ছে XYZ বা .store, .online, এই ক্ষেত্রে জি, জি। প্রাইসটা কিছু কমতে পারে, তবে আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই .com ডোমেনটা নিলেই সবচেয়ে ভালো হয়। আমাদের বাঙালিরা .com-টাকেই বেশি খায় আর কি। হ্যাঁ হ্যাঁ, .com ডোমেনটা ইন্টারন্যাশনাল, তো এটা আসলে ভালো আরেকটা ইন্টারন্যাশনাল বিষয় হচ্ছে যে ফেসবুকে জি ভাই, বাংলাদেশে .com-টা বেশি সেট চিনে আপ মানুষ। বা এই বিষয়গুলোতে হেল্প করবেন তো, তাই না? জি ভাই, বুঝিনি, আরেকবার বলেন। বাংলাদেশে আমি- .com-টাই মানুষ বেশি চিনে। আমি বলছি যে ভাইয়া, ধরেন যে আমি ওয়েবসাইটটা আপনার কাছ থেকে নিলাম, ঠিক আছে? ওয়েবসাইট নিয়ে আমি আমার পেজ রান করলাম, সবকিছু করলাম। যখন আমি পেইড মার্কেটিং এ যাব, তার আগে আমার ফেসবুক পেজের সাথে ধরেন যে পিক্সেল সেটআপের একটা বিষয় থাকে,
তারপরে পেমেন্ট অপশন আমাদের একটা পর্যন্ত, প্রোডাক্টে বিজ্ঞাপন পেমেন্টের চলতেছে যে এই জন্য। আপনার অটোমেশনের যে সিস্টেম গুলো থাকে, মানে এই সব বিষয়গুলোতে টোটাল একটা গাইডলাইনার বা হেল্প আপনার থাকবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, আপনাদের যারা হচ্ছে পে করবেন বা ওয়েবসাইট নেবেন তাদের জন্য একটা আলাদা সাপোর্ট গ্রুপ থাকবে, যেখানে আপনাদের ইনস্ট্যান্ট সমস্যা হলে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে সমস্যার সমাধান বা রিপ্লাই দেওয়া হবে ভাই। সমাধান যেটাই হোক, রিপ্লাই দেওয়া হবে আপনাদের। আর অবশ্য ভাই ভাই এইটা বলে দিবেন গ্রুপে আমাদের সবাইকে যে ফেসবুকে কিভাবে পোস্ট করলে এই ধরনের প্রোডাক্ট গুলো মানে হবে না, ভায়োলেন্স হবে না, ঠিক আছে? ও আরেকটা বিষয়, হ্যাঁ, একদম ইম্পর্টেন্ট কথা একদম তুলছেন ভাই, আমি তো অসংখ্য প্রথমেই ধন্যবাদ। ভায়োলেন্স খেয়ে গেছি ভাই, ওই পেজ ডিলিট করে দিয়েছি, আবার অন্য পেজ আছে ওই পেজের নাম চেঞ্জ করে নিব। এই যে দেখেন, তাহলে আপনাদেরকে লাইভ একটা বিষয় দেখাই। এই যে এটা হচ্ছে আমার পেজ, হ্যাঁ, এই পেজটা আমার অনেক মানে অনেক দিনের, হ্যাঁ, সেই পেজে ভাইলেশন ধরছে, আমি এটাতে অ্যাড রান করতে পারতেছি না। পরবর্তীতে আমি হচ্ছে আর একটা নতুন পেজ খুলছি, হ্যাঁ, আমার হচ্ছে সেম নামে রুমেল ওয়েব 2.0। আমি আপনাদের এটা দেখাই দিলাম যাতে করে আপনারাও বুঝতে পারেন যে আসলে না কিভাবে আসলে জিনিসটা কাজ করতেছে। দেখেন এই পোস্টগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? পোস্ট গুলো তো ঠিকই আছে, হয়তো লেখায় কোনো প্রবলেম আছে। যেটাই হোক, ইনশাল্লাহ পোস্ট আশা করি যে লেখায় না আপনারা আপনারা পার্সোনাল প্রোফাইল থেকে কখনো পোস্ট করবেন না, এটাই আর কি বিষয়। আপনারা পোস্ট করার জন্য অন্ততপক্ষে আপনাদের পেজে মিনিমাম না হলো 3টা থেকে 4টা মডারেটর বা এডিটর নিয়োগ দিয়ে রাখবেন, যে আইডিগুলো ব্যবহার করে পোস্ট করবেন। কারণ অনেক সময় আছে যে রেস্ট্রিকশন চলে আসে, বিশেষ করে চ্যাট জিপিটি, হ্যাঁ, চ্যাট জিপিটিতে খুবই রেস্ট্রিকশন আছে। এই জন্য আমি চ্যাট ধরেন ভাই আমি যে পেজটা খুললাম, আমি যে আইডি থেকে পেজ খুললাম, ওই পেজটা অন্য কোনো আইডির অ্যাডমিন বা মডারেটর দিয়ে রাখবো, তাই তো? তারপর ওই আইডি ওইখান থেকে পোস্ট করবো, হ্যাঁ? রাইট ভাই। জি জি, আমার আগে একটা পেজ ছিল, ওইটা এরকমই করতাম, কিন্তু ওইটার অ্যাক্সেস নাই বলে আর এখন করতে পারি না। ওইটা কোনো প্রবলেম হয় না, কিন্তু নতুন এটাই ভাই পেজ খুলাই করছি, প্রথম দিনেই মনে করেন পেজ 0 ফলোয়ার দেই আমার সাবস্ক্রাইব হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন আপনাদের সামনে দেখি ইনি পে করে নাকি। কাস্টমার হ্যান্ডলিং ভাই খুব সহজ, হ্যাঁ। যাই হোক, আর কেউ কোনো কিছু আচ্ছা বলবেন ভাই, ভাই? ওই যে ওয়েবসাইট গুলো কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা হবে নাকি? রাইট ভাই, ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, আর এখানে সিকিউরিটি প্লাগইন, তারপরে হচ্ছে স্পিড অপটিমাইজেশনের জন্য যে প্লাগইন গুলো, এগুলা কি সবগুলো আপনার হচ্ছে কি জিপিএল এর হবে নাকি লাইসেন্স করা এগুলো দিয়ে করা দেওয়া হবে? ভাই সবগুলো ফ্রি ব্যবহার করা হয়েছে, এবং স্পিড যদি দেখাই দেখবেন যে সবগুলা 90-এর উপরে স্পিড ভাই। এখানে কোনো প্রকার জিপিএল, আনঅফিসিয়াল ক্র্যাক মোড এর টাইপের কোনো কিছু আমি আপনাদের দিব না। আর যেহেতু জিপিএল আনঅফিসিয়াল কোনো কিছু থাকবে না, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না ভাই। যদি হয় ইনশাল্লাহ আমি সেটার সাপোর্ট দিব। আচ্ছা, আপনাদের লাইভ স্পিডটা চেক করে দেখাই, দেখেন ওয়েবসাইটের স্পিডটা। আর আরেকটা বিষয় ভাই, যে ধরুন কিছু কিছু সফটওয়্যার আছে হয়তো আমরা আগে অ্যাক্টিভ করে দিলাম, সে পেমেন্ট দিল, পেমেন্ট না দিলে রিমুভ করে দিলাম, ঠিক আছে? দেখেন আমি একটা এরকম কাস্টমার ম্যানেজ করব কিভাবে, আমি যদি আপনাদের বলি, ওনার হচ্ছে ট্রাস্ট ইস্যু, বুঝতে পারছেন? আমি তাকে আমার পার্সোনাল প্রোফাইলের লিংক দিয়ে দিছি, তাকে আমি আমার এই প্রোফাইলের লিংক দিয়ে দিছি, এবং তাকে আমি আমার এজেন্সির লিংক দিয়ে দিছি, যেটাতে আমি, হ্যাঁ, এই যে আমার ছবি দেওয়া রয়েছে, এবং আমি এই এজেন্সিতে 3-4 বছর ধরে কাজ করতেছি। দেখেন এই যে জিনিসগুলো দিলাম, এগুলো তৈরি করতে কিন্তু আমার সময় লেগেছে ভাই। তো এটাই আর কি, এই জিনিসগুলো দিলাম, দেখেন এখন কি বলে। উনি কিন্তু এই বিষয়গুলো দেখবে এখন, হ্যাঁ, যে আসলে কি লিংক দিলাম। আচ্ছা, আমরা কন্টিনিউ করি, হ্যাঁ, আর এটা থাক এরকম ভাবে, সে কি রিপ্লাই দেয় সেটা দেখি। আমাদের সম্ভবত ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি নতুন লিংক দিচ্ছি, আপনারা নতুন লিংকে জয়েন করেন। ভাই
আপনারা কি বোরিং হচ্ছেন? না না, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি। দেখেন ইনি কি বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে লেখছে, দেখি টাকা দেয় নাকি। ফোনটা কোথায় রাখবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন রুবেল ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এইখানের মধ্যে আপনি যেটা লাইভ দেখাচ্ছেন, মানে কাস্টমার ডিলিং করতেছেন, রাইট? জি ভাই। এখন আপনি যেগুলো লিংকস দিয়েছেন এখানে, এগুলো তো আপনি যেহেতু বলতেছেন আপনি অনেক দিন যাবত কাজ করতেছেন, বিদায় আপনি একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে আপনার নামে। মানে এখন এই সবগুলো যেগুলো যারা নতুন করে কাজ শুরু করবে ওদের তো নাই, তো এদের ক্ষেত্রে এগুলোর মানে ইনফরমেশন কি দেব? মানে যারা নতুন শুরু করবে, লেটস সে আমি নতুন পেজ, নতুন ওয়েবসাইট শুরু করলাম, তারপর এরকম ক্লায়েন্ট যদি আসে কথা বলে যে আপনারা তো অনেক কিছু জিরো ফলোয়ার কেমন করবেন, ওই বিষয় নিয়ে কিরকম করে আগাবে? মানে তারপর কাদের রেফারেন্স দিয়ে আমরা, অথবা যারা নতুন করে শুরু করবে ওয়েবসাইট নেক অথবা না নেক, আর যারা মানে এই রিসেলার গাইড থেকে এগুলো নিয়ে কাজ শুরু করবে, তো ওরা কেমনে শুরু করবে? এখন এগুলো তো আপনি ডিলিং করতেছেন যে আপনার যেহেতু ভ্যালু হয়ে গেছে এটার পিছনে, তো যারা একদম নতুন করে শুরু করবে বিগিনার্স গাইড, এগুলো তো অ্যাড দিয়ে এগুলো তো হয়, সমস্যা নেই, টাকা দিলে অ্যাড রান হয়, কিন্তু অ্যাড রান হওয়ার পরে যারা কাস্টমার আসবে, কাস্টমার যারা টাকা দিতে আগে মানে সংকোচ ভাববে, বলতে আমি কেমনে টাকা দেবো, এটা তো আপনার ট্রাস্টেড না, তারপর কি করে রেফারেন্স দেবো এটা? ভাই আপনি কখন ক্লাসে জয়েন করছেন বা আমাদের সাথে যুক্ত হয়েছেন? প্রথম থেকে ছিলেন? না, আজকে প্রথম। আপনি আপনি কি আমাদের আগের সেশন, সরি মানে স্টার্টিং এ ছিলেন আজকে 9টা 9:30 থেকে এখন পর্যন্ত? না, আমি মাঝখানে নামাজ পড়তে সময় লেগে গেছে, এটা পরে জয়েন হয়েছি। ওকে, তাহলে ভাই ইতিমধ্যে এই অ্যানসারটা আমি দিয়ে দিয়েছি ভাই। আপনি যখন আমার কাছ থেকে একটা ওয়েবসাইট পারচেস করবেন, হ্যাঁ, সেই ওয়েবসাইটটা পারচেস করার পর আপনি কিভাবে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করবেন, কিভাবে একটা ট্রাফিক সোর্স মানে রেডি করবেন, হ্যাঁ, মাল্টিপল কিভাবে ট্রাফিক সোর্স রেডি করবেন, একটা মানুষের কাছে কিভাবে বারবার প্রোডাক্ট সেল করবেন, এই বিষয়গুলো নিয়ে ভাই আপনাদেরকে গাইড দেওয়া হবে, বুঝতে পারছেন? আর ইনশাল্লাহ মোটামুটি সেই অনুযায়ী আপনারা মিনিমাম না হলো 1.5 মাস থেকে 2 মাস আপনারা কাজ করবেন, বুঝতে পারছেন? আপনার প্রথম মাসটা আপনারা এই সাইটে রাখতে পারেন, এরপর আপনি 1 মাস পর থেকে চাইলে আপনি পেইড মার্কেটিং করতে পারেন, কিন্তু আমি যদিও পেইড মার্কেটিং রিকমেন্ডেশন করি না, হ্যাঁ, তবে আপনি চাইলে স্টার্ট করতে পারেন কম বাজেটে, দিয়ে দেখতে পারেন যে কিরকম সেল আসতেছে। তারপর আপনি যদি সেল আসে ভালো, আলহামদুলিল্লাহ, আমি অলরেডি দেখিয়েছি রেজাল্ট, হ্যাঁ, ভাইরা সবাই দেখছে, আমি অ্যাড রান করেছি এবং সেখান থেকে ট্রাফিক আসতেছে, যে তাকে আমি আবার লিংক দিছি, সে আবার ইন্টারেস্ট, হ্যাঁ, খুবই ইন্টারেস্ট। তো যেটাই হোক, লাইভ ক্লাস না হলে সে হয়তো বা এটা দেখতো না, ইন্টারেস্ট হতো না। তবে আমি এটা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছি ভাই, আপনি হয়তো ছিলেন না, আশা করি আপনি অ্যান্সার পেয়ে গেছেন। না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওয়েবসাইট যারা কিনবে না ওদের ক্ষেত্রে, যারা কিনবে ওদের ক্ষেত্রে ডিফারেন্ট, যারা কিনবে না ও যারা নিজেরা করবে, মানে ধরেন যারা ওয়েবসাইট কিনতেছে না, যারা মানে ফেসবুক দিয়ে শুরু করছে, ওদের আপনার থেকে এই লিংক বলেন অথবা অ্যাকাউন্ট বলে নিয়ে তারপর ফেসবুকের মাধ্যমে সেল দিচ্ছে, ছোট থেকে শুরু করছে আর কি, ওদের ক্ষেত্রে বলতেছি আমি আপনাকে। আপনি যেটা ভাই, ওয়েবসাইটের লিংক দেখছি তো আমি। যারা হচ্ছে ভাই ফ্রিতে শুরু করতে চাই তাদের জন্য ওটা অপশনাল রেখেছি ভাই, হ্যাঁ, কিন্তু যারা আসলে পেইড ভাবে শুরু করবে তাদেরকেই শুধুমাত্র আমি গাইডলাইন দিব, তাছাড়া যারা মানে ওয়েবসাইট নিবে না তাদেরকে আমি কোনো গাইডলাইন দিতে পারবো না ভাই। দেখা যাক, এই ভাইটা জয়েন করতেছে। আমি আসলে মানে এরকম ভাবে বেশ কয়েকটা সেল জেনারেট করছি আমি অলরেডি, কিন্তু আমার অডিয়েন্স যারা এখন লাইভে যুক্ত আছে তাদেরকে দেখাইছি কিন্তু, যে আসলে একটা এই ট্রাফিক সোর্সগুলো যখন আমার রেডি হয়ে গেছে তখন কিন্তু আসলে সেলসটাকে আরো মানে বহু গুণে অপটিমাইজ করা যায় ভাই, বিশ্বাস করেন। একজন মানে আমি যদি বলি যে ভাই আপনার কি ট্রাস্ট ইস্যু আছে, তো হ্যাঁ বলে ভাই ট্রাস্ট ইস্যু আছে, তখন আমি তাকে কি বলি যে ভাই আপনি তাহলে আমার আমার ফেসবুক পেজ দেখেন, আমার পার্সোনাল প্রোফাইল দেখেন, হ্যাঁ, আমার আমার এজেন্সির পেজ দেখেন, আমি যেখানে 3 বছরের অধিক সময় ধরে কাজ করতেছি, তখন কিন্তু একটা কাস্টমার অটোমেটিক সেলসে কনভার্ট হয়ে যায় ভাই, বুঝতে পারছেন? আমি যদি এই বিষয়গুলো এই আজকে লাইভ ক্লাসে দেখাতাম না, তবে অনেক কিছু দেখাতাম না, কিন্তু অনেক কিছু শেয়ার করে ফেলছি, দেখিয়ে ফেলছি আপনাদের জন্যই শুধুমাত্র ভাই।
তো ইনশাল্লাহ আশা করি আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, হ্যাঁ, আমি আপনাদের একটা ভালো সাপোর্ট দিতে পারবো এবং রিফান্ড পলিসিও রয়েছে। হ্যাঁ, যদি আপনারা 1 থেকে 1.5 মাস কাজ করার পর যদি আপনারা সেই কাঙ্ক্ষিত অনুযায়ী আপনাদের মনে হয় যে না ভাই আপনি যেভাবে গাইড করতেছেন হচ্ছে না, তাহলে ভাই আপনার যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করবেন ওয়েবসাইটের ক্ষেত্রে, আপনাকে সেই টাকাটা ব্যাক করে দিব ভাই। আমি চাই না আপনারা ব্যাড রিপোর্ট আমার সম্পর্কে দেন কোনো ফেসবুক পেজে পোস্ট বা ফেসবুক গ্রুপে পোস্ট, এটাই আর কি। আচ্ছা ভাই, আমি আর একটা বিষয় জানতে চাই যে অনেক ক্লায়েন্ট এরকম হইতে পারে যে তারা চায় যে কি আগে পেমেন্ট করবে না, তাকে আগে সার্ভিস ডেলিভারি করতে হবে, সে 10 মিনিট বা 1 ঘন্টার জন্য সে ইউজ করে সে তার কাছে ট্রাস্ট মনে হইলে তখন সে পেমেন্ট করবে। তো এই ক্ষেত্রে আমরা কিরকম পরবর্তীতে যদি আমার মনে হচ্ছে যে না, সে টাকা পে করবে না, আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করার কোনো অপশন পাবো কিনা, করতে পারবো কিনা এরকম? আচ্ছা, এই জন্য তাহলে আমি একটু ক্যাটালগটা ওপেন করে নেই। আচ্ছা, আমাদের এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা একবার যদি আপনি অ্যাক্সেস দিয়ে ফেলেন, পরবর্তীতে কাস্টমার যদি টাকা না দেয় তাহলে আপনি সেটা কিছুই করতে পারবেন না। যেমন জেমিনি এআই প্রো, আপনি যদি এটার যদি মেন অ্যাক্সেস তাদেরকে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে যদি সে টাকা না দেয় আপনি কিন্তু কিছুই করা থাকবে না। কিন্তু আবার যদি এই জেমিনি প্রোই আপনি যদি তাকে ফ্যামিলি ইনভাইটেশন দেন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। লাইক আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে কোথায় গেল, এই যে এখানে 4টা মেম্বার যুক্ত করা আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ম্যানেজার এবং 4টা মেম্বার যুক্ত করা আছে। আমি চাইলে যে কোনো মেম্বারকে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি মেন ইউজারকে কিন্তু বা মেন ম্যানেজারকে কিন্তু আমি রিমুভ করতে পারবো না, বুঝতে পারছেন? তো এরকম আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে কোর্সেরা না, সরি, এই যে লিঙ্কডইন ক্যারিয়ার। হ্যাঁ, লিঙ্কডইন সরাসরি ক্লায়েন্টের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে। তো এই রিডিম লিঙ্ক যদি একবার ক্লায়েন্টের ইমেইলের সাথে বা অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর করতে পারবেন না, কিছু করতে পারবেন না যদি টাকা না দেয়। হ্যাঁ, এরপর আরো আছে। আচ্ছা, ক্যানভা প্রো এর ক্ষেত্রে আপনার কাছে সম্পূর্ণ অ্যাক্সেস থাকে, 100% অ্যাক্সেস। হ্যাঁ, আপনি চাইলে এটা আগে দিতে পারেন, এরপর পরে টাকা নিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে ইজিলি আপনি এখান থেকে তাদেরকে রিমুভ করতে পারবেন। যেমন আমি যদি ক্যানভা প্রো এটা দেখাই, এই যে দেখেন, এখান থেকে ইনভাইট পিপলে গিয়ে আপনি এখান থেকে তাকে ইমেল দিয়ে ইনভাইট করে দিতে পারবেন। আবার যদি তাকে চান যে রিমুভ করতে, এখান থেকে আপনি তাকে খুবই ইজিলি সিলেক্ট করে ডিলিট করলে রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আসলে আগে দেওয়া উচিত না, আগে দেওয়া ঠিক না। আপনি যদি ভাই পার্সোনাল ব্র্যান্ডিংটা করেন, অর্থাৎ আপনি যদি আপনার প্রোডাক্ট বিক্রি করতে এসে ফেস বিক্রি করেন আপনার, তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে ভাই। সরাসরি প্রোডাক্ট বিক্রি করা যাবে না, আপনার নিজেকে বিক্রি করবেন আগে, বিশ্বাস অর্জন করবেন আগে। হ্যাঁ, এরপর আপনি আর কোনো কথাই কনফিউশনই থাকবে না ভাই। এই যে দেখা যাক, আচ্ছা ভাই, আপনি কি এখানে জয়েন হয়েছেন শাহরিয়ার ভাই? হ্যাঁ, উনি জয়েন হয়েছে মনে হয়, যে ভিডিও খুলে দেওয়া যায়। হ্যাঁ ভাই, প্রোডাক্ট কিনতে এসে আমাদের সাথে জয়েন হয়ে গেছে। যাই হোক, আমি আসলে লাইভে দেখাচ্ছিলাম যে আসলে ট্রাফিক সোর্সগুলো রেডি করে, হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে আসলে খুব দ্রুত মানুষের বিশ্বাস অর্জন করে সেলসটাকে খুব দ্রুত নেওয়া যায়। হ্যাঁ, আমি ইতিমধ্যে রেকর্ডিং করে রেখেছি সম্পূর্ণ ভিডিওটা, হ্যাঁ, বা লাইভ সেশনটা। আমি আপনাদেরকে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব যারা যারা জয়েন হতে পারেননি বা ফুল পর্যন্ত দেখতে পারেননি। তো আর কোনো কিছু বলার আছে ভাই কারো? আমি অলরেডি সবকিছু। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমরা যারা এখানে গ্রুপে জয়েন হয়েছে বা বিজনেস করতে চায়, তারা যেন মার্কেটটাকে নষ্ট না করে, প্রোডাক্টের কম্পিটিশনে টিকতে যায়। অনেকে দেখা যায় একেবারে লো প্রাইসে লো প্রাইসে প্রোডাক্ট দিয়ে পরবর্তীতে দেখা যায় কি ব্যাড রেপুটেশন তৈরি হয়, দেখা যায় অমুকে এত টাকায় সেল করে আপনি কেন এত বেশি নেন। এই ক্ষেত্রে দেখা যায় কাস্টমারের সাথে অনেক বার্গেন করতে হবে, অনেক কোশ্চেনের সম্মুখীন হইতে হয়। এই জন্য একটা স্ট্যান্ডার্ড, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ধরে যদি আমরা প্রোডাক্ট সেল করি, তাহলে মার্কেটটা ঠিক থাকবে। কারণ আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, আমরা একটা প্রোডাক্টে খুব অল্প সময়ের মধ্যেই মার্কেট নষ্ট করে দেই আর কি। তো আমার অনুরোধ থাকবে সবার কাছে, যাতে করে মার্কেটটার একটা এভারেজ স্ট্যান্ডার্ড নিয়ে আমরা যেন মার্কেটে প্রোডাক্টটা সেল করি। আচ্ছা,
সুন্দর প্রশ্ন ভাই, সুন্দর কথা। দেখেন, এটা হচ্ছে আমার স্টোর। আপনারা যে কোনো প্রোডাক্ট বিক্রি করার আগে আমার স্টোরটা ভিজিট করে দেখতে পারেন আমি কত দিয়ে বিক্রি করতেছি। আমি যে প্রাইসে বিক্রি করতেছি সেই প্রাইস থেকে আপনি প্রয়োজনে 50 টাকা কমে বিক্রি করতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু ভাই প্রাইস কখনোই কমে বিক্রি করি না, বুঝতে পারছেন? আর এছাড়া আপনি আপনার কম্পিটিটরদের ফলো করবেন, বুঝতে পারছেন? কম প্রাইসে বিক্রি অনেকে করে। কারা করে ভাই? যাদের কোনো পার্সোনাল ব্র্যান্ডিং নেই, মানুষ তাদের চেনে না, তারা কম দামে বিক্রি করে। আপনাকে মানুষ চিনবে, আপনার ফেস চিনবে, হ্যাঁ, আপনি সেই প্রোডাক্টটা তখন বেশি দামে বিক্রি করতে পারবেন। কারণ মানুষ ওই আবল তাবল নামে পেজ মানুষ খুলে, হ্যাঁ, 200 টাকা 150 টাকা দিয়ে প্রোডাক্ট বিক্রি করে। ওরাই প্রতারণা করে ভাই মানুষের সাথে, বুঝতে পারছেন? ভাই সার্ভিস ভালো হলে, ট্রাস্টেড হলে টাকা তো বিষয় না, 2 টাকা বেশি হইলে যদি ভালো জিনিস পাই তাহলে সেটাই নিব। তো যারা ভালো মানুষ, ভালো সার্ভিস দরকার কাজের জন্য, তারা নিবে, ঠিক আছে? 2 টাকা বেশি হইলে ভালো সার্ভিসই নেবে। তো এই যে দেখেন, আমি যে আপনাদেরকে যে ডেমো ওয়েবসাইটটা দিব বা যেটা ডেমো দেখতে পাচ্ছেন, দেখেন সেটার স্পিড দেখেন ভাই। মোবাইলে 90+, ডেস্কটপে 99+। আমি যদি সেটার ব্যাকএন্ডে চলে যাই, এখানে কোনো প্রকার আনঅথরাইজ কোনো প্লাগইন যুক্ত করা হয়নি। হ্যাঁ, তবে এখানে আমার একটা জাস্ট আমার বানানো একটা প্লাগইন আমি এখানে যুক্ত করে দিয়েছি, সেটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডারের জন্য। হ্যাঁ, ইনকমপ্লিট অর্ডার, ডুপ্লিকেট অর্ডার, আইপি প্রোটেকশন, বট, হ্যাঁ, বটে হচ্ছে দেয়, অর্ডার দেয়, হ্যাঁ, এই জিনিসগুলা আমার বানানো এই প্লাগইন প্রোটেকশন দিবে। এই জন্য আমি জাস্ট এটা যুক্ত করে রেখেছি। তো খুবই সুপার ফাস্ট একটা ওয়েবসাইট ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ